এভরিওয়ান, গুড নুন। সবাই কেমন আছো? আজকের ভিডিওটা দুপুর থেকে আমি শুরু করছি। দুপুরও বলবো না, মানে বিকেল হতেই চললো। এখন ঘড়ির কাঁটায় বাজে 3টা আর এখন যাবো আমি স্নান করতে। এতটাই কাজের চাপ বলতে বাড়ির যে কাজ সেটা না, মানে আমার হচ্ছে কি কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম হোলির জন্য, আর তার কারণে আমার কাছে এত প্রোডাক্ট জমা হয়ে গেছে, কোনোটার আমি ভিডিও বানাতে পারিনি, তো সেগুলোরই বানাবো। যাই হোক, চলো এখন যাবো স্নান করে এসে আজকে যাবো আমরা একটা রিসেপশন পার্টিতে, নিমন্ত্রণ রয়েছে। তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করবো। অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি, পুরো ভিডিও দেখতে থাকো। ফাইনালি স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাস এইবার হচ্ছে গিয়ে মানে চুলটা শুকনো হওয়ার পরে তারপর রেডি হতে শুরু করবো। আমার একটা কাণ্ডর কথা তোমাদের বলছি। কালকে অনলাইনে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেটা কালকে সন্ধ্যাবেলাতে মানে কাটাতে দিয়েছি, আর ওকে আমি দেখতে পাচ্ছি ওই দিক থেকে আসছে, জাস্ট ওটা আমাকে এখন দিতে, মানে বুঝতে পারছো আমার অবস্থাটা কি। কে ওইটা মা? ও আমি প্রথমে ভাবছিলাম ও হয়তো চিনতেই পারবে নি, যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন দেখতেছিল, ফোনটা ফেলে জড়িয়ে ধরছে। আরে তোমাকে কদিন এমন দেখেনি, ওর পাপাকে কতদিন বাদে দেখে না, তবু তার সঙ্গে ভিডিও কলটা হয়। চিনতে পারবে না হতে পারে। ও আজকে সকালেই বলছে পুপুর বিয়ে হয়ে গেছে, মায়ের বিয়ে হয়েছে, কাকিয়ার বিয়ে হয়েছে, কি একটা কথাতে ওই কথাটাও বলছিল। যার ওই যে আমার শাড়ি আর ব্লাউজ নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ, আমার কস্টিউম, আমার ডিজাইনার হাজির। কালকে সন্ধ্যাবেলা দিয়েছে, আজকে হচ্ছে ওই যে আমার চলে এসছে। সো ফাইনালি আমার শাড়ি ব্লাউজ কিন্তু ও নিয়ে ওপরে চলে এসেছে। ওরা এসেছিলো, ওদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি, গল্প করেছি, দিয়ে তারপরে হচ্ছে ওপরে এলাম। তো কি শাড়ি মানে পরবো আজকে, চলো তোমাদের একবার দেখাই। তোমাদের কোন শাড়িটা পরবো সেটা দেখাবো বলে দিয়ে আমি সত্যি কথা বলতে দেখাতে ভুলেই গেছি। আমি একদম সোজা রেডি হওয়ার জন্য দেখো এখানে দরজা লাগিয়ে দিলাম। সত্যি বলতে এখন আমি কোথায় কি রাখি কিছুতেই আমার মনে থাকে না, কি বলি না বলি আমি মানে খুব ভুলে যাই, খুব প্রচুর পরিমাণে। তো চলো এখন মেকআপ করা শুরু করে দিই আমি। সো মেকআপ করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে স্কিন কেয়ারটা খুব ভালোভাবে করতে হয়, যেটার জন্য কিন্তু আমি সবার আগে স্কিনের মধ্যে টোনার লাগিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। এরপর হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব, কারণ স্কিন যদি না ভালো করে ময়শ্চারাইজ হয় তাহলে কিন্তু একদম তোমার মেকআপটা ভালোভাবে বসবে না। সুতরাং ময়শ্চারাইজটা খুব ভালোভাবে করার দরকার। মানে কি বলবো, আমার হোলিতে রং খেলে গেলে স্কিনের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে এতটাই খারাপ বলার বাইরে। তোমরা তো সবাই জানো আমার ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছে কিওর, আর সেই কিওরের তরফ থেকে আমি আবার যাই, গিয়ে ওখানে ভালো করে আমার স্কিনকে অ্যানালাইসিস করে আমার স্কিনের মধ্যে যা প্রবলেম ছিল ওনারা ভালো করে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চেক করার পর কিন্তু কিওরের তরফ থেকে আমার জন্য নতুন আবার একটা কিট রেডি করা হয়। তোমরা জাস্ট দেখতে পারো স্কিনটা কত সুন্দর হয়ে গেছে, একদম হাইড্রেশনটা একদম পারফেক্ট মেকআপ করার জন্য। তোমাদের যাদের হেয়ার কিংবা তোমার স্কিন প্রবলেম রয়েছে, তোমরা যে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু কিওরে তোমরা যেতে পারো। আর কিভাবে যাবে তা তোমরা সাইডে আশা করি দেখতে পেয়েছো। প্লে স্টোরে গেলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তারপর লগ ইন করলে দেখবে ওখানে কিন্তু সব থেকে যেটা আমার ভালো লাগে, ডক্টর চার্জেস কিন্তু একদমই লাগে না, একদম ফ্রিতেই ডক্টর হচ্ছে তো তোমার স্কিন হেয়ার সব ভালো করে অ্যানালাইসিস করে। আর হ্যাঁ, তোমরা যদি 2200 টাকার রেজিমটা ইউজ করো অলমোস্ট 1.5 থেকে 2 মাস কিন্তু কন্টিনিউ চলে যায়। তো তোমরা যারা পারচেস করতে যাচ্ছ, দেখো লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। আর হ্যাঁ, পারচেস করার সময় আমার কুপন কোড কণিকা 100 ইউজ করতে কিন্তু একদম ভুলো না, তাহলে তোমরা কিন্তু আরো এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। স্কিন তো খুব ভালো করে আমি হচ্ছে ময়শ্চারাইজ করে নিয়েছি, এরপর হচ্ছে মেকআপ করার পালা। যতটুকুনি জানি আর কি নিজে ঠিক ততটুকুনি মেকআপ করব। আর একদম মানে বিকেল হয়ে গেছে, সন্ধে হতেই যায়। ওখান থেকে হচ্ছে পায়েল আসবে, পায়েল মানে আমার চেয়ে ছোটো যা হয়েছে, ও আসবে, একসাথে দুইজন মিলে সাজবো। কারণ ও তো নতুন বিয়ে হয়েছে, স্বাভাবিক ওর কাছে সব কিছু সাজের যে জিনিসগুলো আর কি সেগুলো ওর বাবার বাড়িতে রয়ে গেছে। তো তাছাড়া আমি ওকে বললাম এসো একসাথেই দুজনে রেডি হবো, দিয়ে তারপরে বেরোবো। তো তার জন্য ও আসবে, দুজন মিলে একসাথে রেডি হব, দিয়ে তারপরে হচ্ছে তোমাদের সামনে আসবো, তোমাদেরকে সবকিছুটা শেয়ার করবো, দেখতে থাকো। আর এই যে এইদিকে হচ্ছে রয়েছে ফুল আর জিপসি, যেটা হচ্ছে নিয়ে এসে ফ্রিজে রাখা হয়েছিল। এটা অনেকটা দেখে মনে হচ্ছে এরম হয়ে গেছে, কারণ এটা আমি দুপুরে বের করেছি। আরও ভালো মানে রয়েছে, যেটা হচ্ছে একদম টাটকা। এটা আমাদেরকে না মানে দোকান থেকে এমনিই দিয়েছিল, তাই এটাকে আর ফ্রিজে ভরিনি, জাস্ট মানে হাতে তুলে তোমাদের দেখাচ্ছে। মানে এই ফুলগুলো অনেকটাই নরম হয়ে গেছে, এগুলো যদি মাথায় দিয়ে যাই তাহলে পড়ে যাবে। জানি না হেয়ারস্টাইল কী করবো, বাট নিয়ে রেখেছি।
সো ফাইনালি মেকআপ কিন্তু ডান হয়ে গেছে, এবার হচ্ছে শাড়িটা পরবো আর হেয়ারটা করবো। হেয়ার এমনিই ছেড়ে চলে যাবো কারণ টাইম একদম নেই। আর এই যে দেখো, এই দেখো আমার যাকে রেডি করে দিয়েছে, ও শুধু চুলটা করলে আর হয়ে যাবে, ও তো শাড়ি পরে কমপ্লিট। আর এই যে সোনামা, ওকে একটা টিপ পরাবো আর চুলটা বাঁধবো, হয়ে যাবে। চলো এখন ঝটপট রেডি হই, না হলে দেরি হয়ে যাবে, আমাকে ছেড়ে দিয়েই গাড়ি চলে যাবে। আর এই হচ্ছে আমার শাড়ি, যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। এই যে এই শাড়িটা, এটাই জাস্ট কালকে অনলাইনে অর্ডার করছি ফ্লিপকার্টে। তো তোমাদের পরে দেখাবো তো অবশ্যই। তারপরে যদি তোমাদের কারো পছন্দ হয় তোমরা দেখবে, আমার চ্যানেলে গিয়ে দেখবে, আমি শর্টসে কিন্তু এর লিঙ্ক দিয়ে রেখেছি। ভিডিওটা খুলে দেখলেই তোমরা দেখতে পাবে, সরি এটা উল্টো দিকে, ভিডিওটা খুললেই তোমরা দেখতে পাবে, ওখানে লিঙ্ক কিন্তু দেওয়া আছে। এই শাড়িটার ভীষণই সুন্দর আর নরম, মানে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, মানে খুব সুন্দর, সফট নরম, দেখতেও কিন্তু খুবই সুন্দর। মানে আমার তো এরকম সিম্পল সিম্পল শাড়ি খুব পছন্দ লাগে। যাই হোক চলো পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই হাতে কিন্তু, হ্যাঁ ডান হাত মানে একটু চাপ। আমার এখানে শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, এখানে শাশুড়ি মাকে তুলতে পেরেছি, মানে মায়ের হাতে এত শক্ত, কি বলবো। ঠিক আছে ঠিক আছে, ঠাকুর ঠাকুর হয়ে গেছে, হয়ে গেছে হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি মা আর আমি দুজনে রেডি হয়ে যাওয়ার জন্য, এখানে হচ্ছে আরেকজন রেডি হচ্ছে, ঠিক আছে। আমার মেয়েকেও রেডি হচ্ছে, বাবা দেখি দেখি দেখি, এই যে আমার সোনা পাখি, ও কিন্তু রেডি। শাড়িটা ফুটেছে, ভালো মনে হচ্ছে। আমরা তো সবাই রেডি, মানে আমিও রেডি, পায়েলও রেডি, সাথে হচ্ছে ঈশানীও রেডি, কিন্তু মাও রেডি হয়েছে। জেঠিমা এখনো রেডি হয়নি, জেঠিমা শাড়ি পরেনি, বাকি সবাই গেছে, কারণ শাড়িটা এখন পায়েল পরিয়ে দেবে। যাই হোক, আর ওইদিকে কাকিমা আসবে, মানে কাকি শাশুড়ি, গাড়ি বলা হয়েছে, এরপরে আমরা বেরোবো, প্রায় 7টা বাজতেই চললো। তো এবার হচ্ছে আমরা বেরোবো, গাড়ি চলে এসছে আমাদের, ঠিক আছে। তোমাদের দাদা ভাই দিকে ফোনে আছে, হ্যাঁ আমরা আর হাঁটতে পারি না, তাই গাড়ি একদম এখানে ঢুকিয়ে দিয়েছে। চলো চলুন না। রিসেপশন যে পার্টিটা ছিল সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, মানে প্রায় গাড়িতে আমাদের লেগেছে 15 মিনিটের মতো, 15-20 মিনিটই হয়তো লেগেছে, বা তারও কম, আমার ঠিক জানা নেই, মানে মোটামুটি কাছেই। তো আমরা একটা সাইডে এখন দাঁড়িয়ে যে স্টলে পকোড়া দিয়েছে সেটাই হচ্ছে এখন খাচ্ছি। আর ওইদিকে কিন্তু স্টলটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা একটা সাইডে সরে গিয়ে ধীরে সুস্থে আরাম করে করে খাচ্ছি। আর সবাই জানো স্টল মানে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, যেমন এখানে আমরা কিন্তু দাঁড়িয়ে ফুচকা খেয়েছি, মানে সেই হাত বাড়িয়ে পাতা ধরে। আর কি বলতো, স্টলে দাঁড়িয়ে খেতে কিন্তু হেভি মজা লাগে, যাই বলো তাই বলো, আমার তো ভীষণই ভালো লাগে। আজ থেকে 1 বছর আগে আমি ঠিক এইখানেই বিয়ে বাড়িতে এসেছিলাম, মানে এনার যে বোন রয়েছে তার বিয়ে ছিল, তো আমি সেখানেই এসেছিলাম। আবারও 1 বছর পর এখানে আবারও বিয়ে বাড়িতে এলাম। সত্যি কথা বলতে এখানে কিন্তু বিয়ে বাড়িতে এসে অনেক মজা করেছি। আগের বারে যতটা না করেছিলাম, এবারে তার থেকেও বেশি মজা করেছি, কারণ সাথে হচ্ছে পায়েল রানী ছিল আমাদের। তার জন্য মানে কি বলতো, দুজনে মিলে অনেক বেশি গল্প করেছি, নিজেদের মতো করে অনেক ফটো টটো তুলেছি, ভিডিও করেছি, তো যার জন্য আর কি। আর বিয়ে বাড়ি মানে আমাদের আর কি, আমরা তো মানে সেরকম একটা যে খাবার খেতে পারি, বিশেষ করে আমি তো একদমই পারি না, স্টলের যদি খেয়ে নিই তো তাহলে আর একদমই খাবার খেতে পারি না। তো তার জন্য টুকিটাকি যে একটু ফটো ভিডিও হয়। আগের বারেও অনেক মজা করেছি, কারণ আগের বারে মা ছিল, মা আমাকে হেল্প করে দিচ্ছিল, বাট মা তো অতটা পারে না। আর এই জেনারেশনে আমি যতদূর জানি সবাই বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি একটু সাজুগুজু করে ফটো তোলার জন্যই। খাওয়া দাওয়া তো মানে এমনি হতেই থাকে, বাট একটু বেশ ফটো হবে, ভিডিও হবে, সবার সাথে দেখা হবে, গল্প হবে, অনেক মজা হয়। তো আমারও সেরকমই ব্যাপারটা ছিল। তো যাই হোক, ওইদিকে মা, কাকিমা আর হচ্ছে আমার যে ছোট শ্বশুর মশাই, ওনারা ওই সাইডে খেতে বসেছে, আমরা 3 জন এই দিকটাতে, মানে যে যেমন টেবিল পেয়েছি। আমি তো ঈশানী আমার পাশে বসবেই, কারণ ওকে একটু খাইয়ে দিতে হয়, এখনো নিজে হাতে পুরোপুরি খেতে পারে না। আগে তো একদমই খেতে পারতো না, বাট স্কুল যাওয়ার পর থেকে একটু হচ্ছে ও খেতে পারে নিজের হাতে। আর ওইদিকে হচ্ছে সাথে পায়েল বসেছে, জেঠিমা খেয়ে নিয়েছে অলরেডি। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, যেমন বেগুনি, সালাদ, তারপরে ভাত, ডাল, চিকেন, মাটন, আরও একটা সবজি ছিল, তারপরে আইসক্রিম, পায়েস, পাঁপড়, মিষ্টি, যা যা থাকে আর কি। সত্যি কথা বলতে আমি হয়তো কিছু স্কিপ করলেও করে যেতে পারি, অতটা
অতটা আমার মানে ঠিক খেয়াল আসছে না, স্বাভাবিকভাবেই কালকে খেয়ে আজকে কিভাবে মনে থাকবে, কারণ ভিডিওটা কালকে শ্যুট করার আমি এডিট করছি পরের দিন তোমাদের সাথে। আগে যেমনি আমি ডেলি ব্লগ করতাম, সত্যি কথা বলতে এখন তো ডেলি ব্লগ সেইভাবে করা হয়েই ওঠে না। তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো যে দিদিভাই ডেলি ব্লগ দিও, আমাদের দেখতে ভালো লাগে। সত্যি কথা বলছি, এতটা ভালোবাসা যে আমি কখনো এই জায়গা থেকে পাবো আমি সেটা ভাবতেও পারিনি। আর এখানে শেষে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, হাতে ব্যাগ ট্যাগ ভর্তি, তাই ওইভাবে ক্যামেরাটাকে অন করেছি। আর লাইটে সবার মুখটা পুরো নীল নীল হয়ে গেছে। মা কিন্তু এখানে মায়ের আইসক্রিমটা একদমই গলে গেছে, তার জন্য মা একদম এক কাঠিতে মুখের মধ্যে নিয়ে ব্যাস আইসক্রিম শেষ, এরকম একটা ব্যাপার। আর ঈশানী তো বলছে আমার গোফ হয়ে গেছে। এখানে আমরা সবাই আইসক্রিম টাইসক্রিম খেয়ে সবার সাথে আবার কথা বলে দেখা করে তারপরে বেরিয়ে যাব। আর কি বলতো, আগের বারে যেহেতু প্রথম প্রথম আমি এসেছিলাম তাই আমার একটু লজ্জা লজ্জা করছিল, বাট এইবারে সবাইকে মোটামুটি ভাবে চিনে গেছি আর সবার সাথে অনেক কথাও হচ্ছে। মানে যেই রিলেটিভসদের বাড়িতে এসেছি ওনারা কিন্তু ভীষণ ভালো। যাই হোক, এখন হচ্ছে আমরা বাড়িতে যাব, তার জন্য দেখো এইদিকে মানে গাড়িতে উঠবো এখন। আর সব থেকে তোমাদেরকে মজার বিষয় বলি, আমি কার রিসেপশনে এসেছি সেটাই তোমাদের আমি দেখাতে একদমই ভুলে গেছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। এইবার হচ্ছে কি মানে ঘুমোতে লাগবে। ঈশানী পুরো ঘুমিয়ে আছে, ওকে কোনো রকমের জুতোটা খুলিয়েছি। ড্রেসটা কিভাবে খোলাবো আমি তো বুঝতে পারছি না, আর প্রচন্ড গরম লাগছে আর কি। যাই হোক, তো ও ড্রেসটাকে দেখি চেষ্টা করবো খোলানো, মানে চেঞ্জ করে ওকে ঘুম পাড়াবো, না হলে মানে সারা রাত ওকে পরে থাকলেও অনেকটা অস্বস্তি হতে পারে। তো তার জন্য তো চলো, যাই হোক, এখন হচ্ছে আমার ড্রেস চেঞ্জ করে মেকআপটা রিমুভ করে ঘুমানোর পালা। আর তোমাদের সবাইকে গুড নাইট। জানি হয়তো ভিডিওটা তোমরা মানে অন্য সময় দেখতেও পারো, অনেকে সকালে দুপুরে যখন খুশি দেখতে পারো, বাট তাও যারা রাত্রে দেখবে তাদের জন্য গুড নাইট, কারণ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, বাই বাই।